জি, আমরা সূরা আলে ইমরানের আয়াতটা আলোচনার পরে সূরা হুজুরাত শুরু করেছিলাম, যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এখানে প্রথমেই অনেক সময় আলোচনার ফাঁকে ভুল হয়ে যায়, যে আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি যে বর্তমানে মুসলমানদের ভিতরে ধর্মীয় হানাহানি, রাজনৈতিক হানাহানি, সামাজিক এবং সম্পদের হানাহানি তো আছেই, সব মিলিয়ে অন্য মানুষকে ভালোবাসার অনুভূতিটা কমতে আছে। তার ভিতরেও এটা এত বড় ইবাদত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ইয়া বুনাইয়া ইন কাদিরতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন গিল্লু লিআহাদিন ফাফআল ফাইন্না যালিকা মিন সুন্নতি ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি কেউ তার অন্তরকে হিংসামুক্ত করতে পারে, অর্থাৎ আপনি ভালোবাসতে না পারেন, অন্তত কোনো মানুষের অকল্যাণের ইচ্ছা নেই, যদি কোনো মানুষের মানে খারাপ লাগে, আল্লাহ ওর মাফ করে দাও, ভালো করে দাও। কোনো আলেম তার বিরুদ্ধে খারাপ বলেছে, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ খারাপ বলেছে, আল্লাহ আমি অত বুঝি না, আলেমরা কি বলে, আল্লাহ তোমার নবীর সব উম্মতকে মাফ করে দাও। অন্তরটাকে অন্তত বিদ্বেষ মুক্ত করতে পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ওই ধরনের, এইটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্নত। এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ভালোবাসবে, পালন করবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার যে সহজ পথ, হৃদয় থেকে হিংসা বিদ্বেষ মুক্ত করা, ভালোবাসায় ভরে নেওয়া, এটা আমরা আলোচনার চেষ্টা করব। এটা খুব কষ্টকর মনে হলেও কষ্টকর নয়। আমরা আশা করি আমাদের অন্তত কিছু দর্শক এই গুণ অর্জন করবেন, আমরাও হয়তো এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে পারবো ইনশাআল্লাহ। জি, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের দুইজন ভাইয়ের ভিতরে যদি কোনো সংঘাত থাকে, শত্রুতা থাকে, তোমরা মিল করিয়ে দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই মিল করাটাকে একটা বড় ইবাদত করেছেন, বড় ইবাদত বলে গণ্য করেছেন। পাশাপাশি সত্য কথা বলেও মানুষের মিল নষ্ট করাটাকে মহা গুনাহের কাজ বলেছে। আন্নাম্মাম আল কাত্তাত লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি একজনের কথা আরেকজনকে বলে এমনভাবে যে বন্ধুত্ব নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়, সে যত সত্যই বলুক ওই ব্যক্তি মহাপাপী, সে জান্নাত পাবে না। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা তোমাদের দুই ভাইয়ের ভিতরে যদি কোনো দুশ্মনী হয়, শত্রুতা হয়, তোমরা সম্পর্কটাকে ভালো করে দেবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা আশা করা যায় আল্লাহর রহমত পেতে পারবে। এই আয়াতটা এখানেই শেষ। এর পরের আয়াতে এই ভ্রাতৃত্ববোধ নষ্ট করে যে কারণগুলো, এগুলো আল্লাহ হারাম করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বললেন যে তোমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধের সবচেয়ে বড় বিষয় হলো পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ। আল্লাহ এখানে কয়েকটা বিষয় হারাম করে দিলেন। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা একটা গ্রুপ, এক ব্যক্তি, এক দল, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে উপহাস করবে না। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে ওরা তোমাদের চেয়ে ভালো। কোন নারী গোষ্ঠী আর একটা নারী গোষ্ঠীকে উপহাস করবে না, হতে পারে এরা তাদের চেয়ে ভালো। এখানে আমরা একটু চিন্তা করি যে আমরা সমাজে ব্যক্তি এবং গোষ্ঠী উপহাস, কোনো সময় দেশ নিয়ে, অমুক জেলার অমুক দেশের লোক ও এরকম এরকম উপহাস আছে, কোনো সময় রাজনীতি নিয়ে, কোনো সময় আমাদের ধর্মীয় ওই নিয়ে, আমরা ধর্মীয় এক দল আরেক দলের বিভিন্নভাবে উপহাস, সক্রিয়া, ছোট চোখে দেখা, আরে ও তো ওই দলের ওই মতের, আরে কিচ্ছু না, বাদ দে। এটার ভিতরে প্রথম পাপ হলো যে আমাদের অহংবোধ। আমরা নিজেরা অহংকার করছি। অহংকার সবসময় পাপ, মহাপাপ, এত বড় পাপ যে অহংকারী যাররাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবার, সামান্য পরিমাণ অহংকার অন্তরে থাকলেও সে জান্নাতে যেতে পারবে না, কারণ অহংকার করার অধিকার কেবল আল্লাহরই আছে, এটা অন্য হাদিসে রয়েছে। তাহলে আমার ভিতর অহংকার আসলো যেটা, এবং সেই অহংকার যদি ধর্ম নিয়ে হয়, মনে করেন আমি একটা দলের বা মতের বা একটা মাযহাবের একটা ধর্মীয়, আমি বলছি যে ওরে বাদ দে, ও কি, তাহলে আমার ভিতরে একটা ধর্মীয় অহংকার আসলো, এটাকে আরবিতে বলা হয় অজব, আইজাব, নিজের আমল নিজের এটাকে খুব ভালো পারফেক্ট মনে করা, অন্যদের চেয়ে নিজেকে ভালো মনে করা, এটা স্বয়ং একটা কঠিন গুনাহের কাজ। কারণ আমার কাজটা ভালো হয়তো আমি দলিলে বুঝছি,
কিন্তু এটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমি জানি না, আমি আদৌ জান্নাত পাবো কিনা আমি জানি না। যখন আমার ভিতরে এই ধর্মীয় মানে অহংকার আসে, ধর্মের অহংকার, এটা একটা দ্বিতীয় আরেকটা মহাপাপ হলো। তৃতীয়, আমি আমার ওই ভাইকে বা ওই গোষ্ঠীকে ঢালাওভাবে হেয় করলাম, এটা আল্লাহ কোরআনে এখানে হারাম বলেন। অন্যান্য হাদিসে আল্লাহ এইভাবে বলেছেন যে কাফা বিল মারই ইসমান আই ইউহাক্কিরা আখাহুল মুসলিম, একটা মুসলমানের জন্য মহাপাপ হিসাবে এটাই যথেষ্ট যে তার কোনো মুসলমান ভাইকে অবজ্ঞা করবে, কোনো কারণে, অর্থনৈতিক কারণে, ধর্মীয় কারণে কোনো একজনকে অবজ্ঞা করা, হেয় করা, ছোট চোখে দেখা, এটা একটা মহাপাপ। এটা হলো প্রথম কথা। আল্লাহ বললেন যে তোমরা একে অপরকে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে, এক গ্রুপ আরেক গ্রুপকে উপহাস করবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে অর্থাৎ নিজেরা নিজেদেরকে, মুসলমানদেরকে নিন্দামন্দ করবে না। আপনারা বলবেন যে তাহলে আমরা চলবো কি করে, রাজনীতি করব কি করে, সমাজ করব কি করে? না, রাজনীতি সমাজ করতে অকারণ নিন্দা লাগে না। আর সবচেয়ে বড় কথা, রাজনীতি সমাজ আপনার কাছে বড় না আল্লাহর জান্নাতটা বড়, এটা একটু বিচার করতে হবে। যাদের কাছে রাজনীতি, সমাজ, অর্থনীতি, সামাজিক নেতৃত্ব বড়, তাদের ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আর যদি এমন হয় রাজনীতি থাকবে, সমাজ থাকবে, অর্থনীতি থাকবে, কিন্তু আমি জান্নাত কোনো ক্রমেই ছাড়তে রাজি না, তাহলে বুঝতে হবে যে এই নিন্দাবাদের রাজনীতি, নিন্দাবাদের ধর্মনীতি আমাদের ত্যাগ করতে হবে। দল ধরে একটা গোষ্ঠীকে, একটা গ্রুপকে, একটা শ্রেণীর আলেমকে, একটা শ্রেণীর দায়ীকে এই যে অপবাদ দেওয়া, নিন্দা করার প্রবণতা ভয়ঙ্করভাবে দেখা দিচ্ছে, এটা আল্লাহ হারাম করেছেন। প্রসঙ্গত স্যার, আপনি যেহেতু নিজেই বিষয়টা বললেন, আমাদের জানতে ইচ্ছা করছে যে যদি আমরা এই নিন্দাবাদ পরিহার করি তাহলে সমালোচনাটা করব কিভাবে? প্রথম কথা, আপনার কথার ফাঁকে মনে পড়লো, সারা বিশ্বে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা চলছে নিন্দাবাদ ছাড়া, শুধু প্রচারের মাধ্যমে। আপনি যদি আপনার পণ্যের প্রচার করেন যত ভালো, অন্য পণ্যের নিন্দা করা তো জরুরি না। আপনাকে তো অন্য সব কোম্পানির নিন্দা করতে হয় না, আপনার পণ্যটার প্রচার করলেই চলে। তো এটা রাজনীতিতেও চলে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখিয়েছেন। তিনি সমালোচনা করতেন, কিন্তু গোষ্ঠী গোত্র ধরে না, অমুক কবিলার লোক সব খারাপ, অমুক কবিলারই ভালো, ওই গোষ্ঠীর লোক। তিনি বলতেন কোন মানুষের মা বালু কওমিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, কিছু মানুষ দেখা যায় এই রকম কর্ম করে, কেন তারা এটা করে, এটা না করলে তাদের, আমরা ধর্মীয় ক্ষেত্রে বলি এই ধরনের কাজগুলো ঠিক নয়, এই ধরনের কথা যারা বলেন ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ভালো, ওইটা মন্দ, এটাতে কোনো গোষ্ঠীকে আঘাত করা হয় না। এখানে দুটো বিষয় আছে, এই যে কর্মগুলো করে সেই ব্যক্তি অন্য কিছু ভালো কাজও করে। আমরা যখন গোষ্ঠী বলি, অমুক গোষ্ঠী, অমুক গ্রুপ, তখন তাদের ভালো মন্দ সব মিলেই খারাপ বলি। আর যখন কর্মকে খারাপ বলি, তার ভিতরে ভালোগুলো কিন্তু খারাপ বলছি না। দেখবেন রাজনৈতিক দল বলেন, ধর্মীয় দল বলেন, প্রত্যেকের ভিতরে অনেক ভালো দিক আছে। কাজে আপনি যখন খারাপের সমালোচনা করবেন, এটা অত্যন্ত গঠনমূলক এবং এর আপনার সওয়াব হবে, গুনাহ হবে না। আর যখন গোষ্ঠীর সমালোচনা করবেন, একদিকে আপনি তার ভালোগুলোকে অবমূল্যায়ন করলেন, আরেকদিকে আপনি আল্লাহ নিষিদ্ধ একটা কাজ করলেন। এই জন্য আমরা যেটা এখন করছি, এটা মানে অমুসলিমদের সংস্কৃতি থেকে আসছে। সেখানে উদ্দেশ্য সকল পন্থাকে বৈধ করে দেয়। যদি আপনার উদ্দেশ্য ভালো হয়, তখন আপনি মিথ্যা বলতে পারেন, মানুষ খুন করতে পারেন। এটা হলো অনইসলামিক চিন্তা ভাবনা যেটা। আর ইসলামের কথা, আমার উদ্দেশ্য যেমন মহৎ হতে হবে, কর্মটাও মহৎ হতে হবে। কাজেই আপনি রাজনৈতিক জন্য, জাতির উন্নতির জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য, ধর্ম প্রচারের জন্য, মানুষের ভিতরে তাকওয়ার জন্য, যে কোনো উদ্দেশ্যেই যে কাজটা করবেন সেটাও সুন্নাহসম্মত পদ্ধতিতে করতে হবে। আর এক্ষেত্রে সেটা হলো যে আমরা ব্যক্তি বা গোষ্ঠীর নিন্দাচার, মন্দ বলা। আরেকটা আছে, এটাও শেষ করে এরপর একবারে বলি, ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ তাআলা তিনটে জিনিস হারাম করলেন। কেউ কাউকে উপহাস করো না, কেউ কাউকে নিন্দা করো না, গোষ্ঠী ধরে, গ্রুপ ধরে, ব্যক্তি ধরে একে অপরের নিন্দাবাদ করো না, আর কেউ কাউকে খারাপ উপাধি দিও না। গোষ্ঠী ধরে, যেমন আমরা এক জেলার লোক বলে ওই জেলার লোক এরকম, অমুক এলাকার লোক বলে এরকম, অথবা এক দল আরেক দলকে গোষ্ঠীগত উপহার, ব্যক্তিকে, ওই দলের নেতাকে একটা উপহার, একটা উপহাসমূলক নাম দিয়ে দিলাম, উপাধি দিয়ে দিলাম, এটা হারাম। এই তিনটে কাজই হারাম। এই তিনটে কাজ বর্জন করে খুব ভালোভাবে আমরা গঠনমূলক আলোচনা, বরং বর্তমানে ইউরোপে, আমেরিকায় অমুসলমানদের ভিতরে যে নৈতিক স্ট্যান্ডার্ড দেখা যায়, এটা আমাদের মুসলমানদের ভিতরে, মানে আমরা মুসলমান যারা আছি তারা ধার্মিক অধার্মিক কারোর ভিতরে স্ট্যান্ডার্ড নেই। ইউরোপ আমেরিকাতে যে কথা বললে মানহানির কেস হবে, যে কথা ইউরোপ আমেরিকার কোনো রাজনীতিবিদ বলবেন না, বললে সমাজের লোক বয়কট করবে।
আমাদের আলেম ওলামা রাজনীতিটা সবাই এইগুলো বলেন। নাউজুবিল্লাহ। এটা এমন ভাবে, অথচ কোরআন কারিমে আল্লাহ এই তিনটে বিষয়কে হারাম করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে পাপী নামে নাম হওয়া এটা সে খারাপ জিনিস নেই, কিন্তু তোমরা এই মহাপাপ করো না, ঈমান এনেছো তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা ঈমানদার, এরপরে তোমরা এই মহাপাপী হয়ে পাপী নাম ফাসেক নাম ধারণ করবে কেন? ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, যে এই কথাগুলো জানার পরেও তওবা করবে না, এই কর্ম বর্জন করবে না, তারা জালেম। তাহলে আমরা দেখছি যে ভ্রাতৃত্ববোধের অন্তরায় যে জিনিসগুলো, একটা হলো একে অপরের উপহাস করা, একে অপরের নিন্দা করা, একে অপরের খারাপ উপাধিতে ভূষিত করা, এগুলো শয়তান খুবই খুশি হয়। আর আমাদের নফস, আমাদের ভিতরে এটা এত মজা লাগে আপনি কল্পনা করতে পারবেন না। একজন দুই আলেম, দুই দায়ী, দুই দিনের কর্মী, দুই রাজনৈতিক নেতা, দুই সাধারণ মানুষ বসে অন্য একজনের বিরুদ্ধে নানা রকমের বাজে কথা বলতে একেবারে রসগোল্লার চেয়েও মিষ্টি মনে হয়। ইমানদারদের খুব মজার ইবাদত, ইমানদারদের মজার গুনাহ, ইমানদার মানুষের মজাদার গুনাহ হলো এইগুলো, যেগুলো কঠিনতম হারাম। ইমানদার মানুষেরা মানুষ খুন করেন না, সিনেমা দেখেন না, অনেক রকমের মহাপাপ থেকে বেঁচে থাকেন, কিন্তু এই পাপগুলোকে ইমানদার লোকেরাও খুব মজার সাথে করেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। স্যার, আপনি বলছিলেন যে এইভাবে আল্লাহ তাআলা কোরআনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেকগুলো উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। তবে এখানে আরেকটা আয়াত আছে, ওটা শেষ করতে হবে। তাহলে আমরা তিনটে পেলাম, আল্লাহ তাআলা কোরআন কারীমে আরো তিনটে বলেছেন পরের আয়াতে। এখানে মোট তিনটে আয়াত, সূরা হুজুরাতের তিনটে আয়াতে আল্লাহ ভ্রাতৃত্বের কথা বললেন। এর পরের মানে প্রথম আয়াতে ভ্রাতৃত্ব, পরের দুটো আয়াতে আল্লাহ 6টা কর্মকে নিষেধ করলেন, যেটা ভ্রাতৃত্ববোধের অন্তরায়, ভ্রাতৃত্ব ধ্বংস করে, আমাদেরকে মহাপাপী করে, আমাদের ঈমানটাকে নষ্ট করে দেয়। তাই আমরা তিনটে দেখলাম। স্যার, পরের আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ঈমানকে খেতাব করছেন। ঈমানে তোমরা ঈমান এনেছো, একটু দেখো, শোনো, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা অধিকাংশ ধারণাগুলো পরিত্যাগ করো, ফা ইন্না বা'দায-যন্নি ইসম, কোনো ধারণা কিন্তু মহাপাপ। কোরআনে ইসম বললে কিন্তু ছোটখাটো গুনাহ না, মহাপাপ। তাহলে এটা এখানে একটু থামি আমরা, এটা হলো চতুর্থ। থামছি কারণ আমার একটা হাদিস মনে পড়ে। জি স্যার, বলেন। এটা শেখ নাসিরুদ্দিন সহি বলেছেন, সুনানে ইবনে মাজাহ, তিরমিজি, অন্যান্য বাইহাকির বিভিন্ন রিওয়ায়াতে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবী থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে গিয়েছেন। মারহাবাম বিকা, হে কাবা তোমাকে স্বাগতম। মা আযামাকা ওয়া মা আযামা হুরমাতাক, তুমি কত মহান, তোমার মর্যাদা কত বেশি। ওয়ালা হুরমাতুল মুমিনি ইনদাল্লাহি আযামু মিন হুরমাতিকা, আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহ বলছেন একজন মুমিনের মর্যাদা, তার সম্মান আল্লাহর কাছে কাবা তোমার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুমিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। ওয়াকাদ হারামাল্লাহু মিনকা ওয়াহিদা, তোমার ক্ষেত্রে আল্লাহ একটা জিনিস হারাম করেছে, যে তোমার আশেপাশে ঝগড়াঝাটি করা যাবে না, জি, কাউকে কষ্ট দেওয়া যাবে না। ওয়া হারামা লিল মুমিনি সালাসা, আর মুমিনের জন্য তিনটে জিনিস হারাম করেছেন, ইরদাহু ওয়া মালাহু ওয়া আইয়ুযান্না বিহি ইল্লা খায়র। মুমিনের জন্য আল্লাহ তিনটে জিনিস হারাম করেছেন। এক মুমিন অন্য মুমিনের তিনটে জিনিস চিরতরে হারাম করেছেন, মহা হারাম করেছেন। একটা হলো তার সম্মান নষ্ট করতে পারবে না, তার গীবত করা, তার মর্যাদা হানি করা, তার ব্যক্তিগত মর্যাদা হানি করা যে কোনো ভাবে। আরেকটা হলো তার মাল সম্পদে হাত দিতে পারবে না কোনোভাবে, বৈধ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ছাড়া, তার অনুপস্থিতিতে, তার অনিচ্ছায়, তার জোর করে কোনোভাবে তার সম্পদ গ্রাস করতে পারবে না। 3 নম্বর, এটার কথা মনে পড়লো, ওয়া আইয়ুযান্না বিহি ইল্লা খায়রান, কোন মুমিনের ব্যাপারে তুমি খারাপ ধারণা পোষণ করতে পারবে না, ভালো ধারণা পোষণ করতে হবে। মুমিনের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা, ধারণা বলতে একটা কাজ মুমিন করলো, একটা কথা বললো, শুনে মনে হলো খারাপ, এ বেটা অমুক, এ বেটা ইহুদিদের দালাল, না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিসটা সহিহ, লা তাযুন্নান্না বিকাউলিন খারাজা মিন মুমিনিন শাররান সুআন ওয়া আনতা তাজিদু লাহা মাহমালাম মিনাল খায়র। একজন মুমিন একটা কথা বলেছে, একটা কাজ করেছে, কাজটা ব্যাহত খারাপ মনে হচ্ছে, তুমি খারাপ মনে করবে না, চেষ্টা করো ওটার একটা ভালো ব্যাখ্যা দিতে পারো কিনা, একটা ভালো কোনো ওর এক্সিট পয়েন্ট বের করতে পারো কিনা। কাজেই মুমিনের ব্যাপারে একটা খারাপ ধারণা পোষণ করা,
যে যেটা আমরা দেখছি সেটা একটা কথা, আর দেখার বাইরে থেকে চিন্তা করা এর উদ্দেশ্য এই নিয়েতেই করেছে, অমুকের দালাল, অমুকের দোষ, যেটা আমরা আজকে মুসলমানরা বা দিনদার মুসলমান, বেদিনদার মুসলমান সবাই একজন আরেকজনের প্রতি ধারণা প্রসূত তহমত দিই, যেমন অমুক ব্যক্তি সেই ইহুদি খ্রিস্টানদের দালাল, এই করে এই কারণে সে এটা হতে পারে। আমি একবার এক প্রোগ্রামে বলছিলাম যে আপনি যে বললেন লোকটা ইহুদি খ্রিস্টানের দালাল অথবা অমুকের টাকা খেয়েছে, আপনি কি কসম করে বলতে পারবেন? আল্লাহর কসম করে বলছি, আমি যেটা বলেছি সত্য, সেই ইহুদিদের টাকা খেয়েছে, যদি আমার কথা মিথ্যা হয় আমার স্ত্রী 3 তালাক হয়ে গেল, এটাকে আপনি বলতে পারবেন? কেউ পারবে না, কোনো আলেম বলতে পারবে, মুসলমান বলতে পারবে না। তিনি স্বীকার করবেন আমি ধারণার উপরে বলছি, আর আল্লাহ বলছেন ধারণা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধারণা মানে বদ ধারণা করাটাই মহাপাপ। অন্য হাদিসে তিনি বলছেন ইয়াকুম যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস, খবরদার খবরদার, ধারণা ভিত্তিক, অনুমান ভিত্তিক কোনো কথা তোমরা বলবে না, কারণ অনুমান হলো সবচেয়ে বড় পাপ, আকযাবুল হাদিস। আলহামদুলিল্লাহ স্যার, আপনি আজকেও আমাদেরকে এমন একটা জায়গায় এনে আনলেন, আমাদের শুনতে ইচ্ছা করছে। তো এই কথাগুলো আমরা এই পর্বে আর শুনতে পারছি না, আগামী পর্বে এখান থেকে শুরু করব আশা করছি। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে।